শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন গণতন্ত্র, তার বহুদিনের গণতন্ত্র তিনি নিয়ে আসলেন, সে প্রথম যে রাজনৈতিক দলগুলো আপনার সেখানে নিবন্ধিত হলো, তার মধ্যে প্রথম ছিল আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ তো ছিল না, আওয়ামী লীগ তো প্রভাবশালী গিয়েছিল তখন। এবং আরেকটি দল আসলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ, আইডিএল, নিবন্ধনের ক্ষেত্রে। এবং যে নির্বাচন হলো, সেই নির্বাচনে যে পার্লামেন্ট গঠিত হলো, সেই পার্লামেন্টে আওয়ামী লীগের 39 জন, আইডিএলের বোধ হয় 17 জন ছিলেন সেই সময়, আমার যত মনে করে, আমার মনে নেই, হয়তো কম হতে পারবে। মৌলানা আব্দুর রহিমের নেতৃত্বে। এবং সেখানে মোহাম্মদ দোহা, চরমবাম, রাশেদ খান মেনন, সুরজিৎ সেনগুপ্ত, প্রফেসর মুজফর আহমেদ, সবুর খান, শাহজিদুর রহমান, অর্থাৎ গোটা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে তিনি একটু নতুনভাবে ঐক্যবদ্ধ করে তিনি এগোতে চাইলেন তার বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়ে। আমি ওইভাবে দেখার চেষ্টা করি। আমি সেজন্যই বলি যে নেলসন ম্যান্ডেলা ঠিক যেভাবে তার সব শত্রুদেরকে নিয়ে, রাজনৈতিক শত্রু প্রতিপক্ষকে নিয়ে, সবাইকে নিয়ে কিন্তু পলিটিক্স অফ রিকনসিলিয়েশন শুরু করেছিলেন, আমার প্রেসিডেন্ট সাহেব জিয়াউর রহমানও কিন্তু সবাইকে নিয়ে সেই পলিটিক্স অফ রিকনসিলিয়েশনের কাজটা শুরু করেছিলেন। এটা ঠিক বর্ণনা করা যাবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কীরকম জনপ্রিয় ছিলেন, মানুষের থেকে কত ভালোবাসতেন। এই লোকটি যেন তার সব মানুষের কাছে যেন একটা তাদের একটা আপনার ত্রাণকর্তার মতো উপস্থিত হয়ে গিয়েছিল। আমি বক্তব্য খুব সংক্ষেপ করব, যে কথাগুলো আমাকে সবসময় মনে হয় সে কথা বলতে চাই। কারণ উনি যেদিন শাহাদাত বরণ করলেন, সেদিন তো মনে হলো যেন গোটা বাংলাদেশ একেবারেই আপনার নিমজ্জিত হয়ে গেল অন্ধকারে। আপনার ওই সময় টাইম ম্যাগাজিনে আপনার ফ্রন্ট পেজ ছবি ছাপা হয়েছিল। সেই ছবিতে ছিল একটা রিক্সার পেছনের ছবি, এবং সেখানে আপনার জিয়াউর রহমানের ছবি। তো যে টাইম ম্যাগাজিন সেই রিপোর্টার, তিনি জিজ্ঞেস করেছিলেন একজন রিক্সাওয়ালাকে, যে ছবিটা লাগিয়েছিল জিয়াউর রহমানের, তুমি এই প্রেসিডেন্টের ছবি লাগিয়েছ? যে লোকটি ছিল আমাদের স্বপ্ন, আমরা একে দেখেই মনে করেছিলাম যে আমরা এই দেশটা আবার বেঁচে উঠবে, জেগে উঠবে। আজকে সে চলে গেছে, মনে হচ্ছে আমরা সব অন্ধকারে চলে গেছি।